কাহিনীর শুরুতে অ্যালেক্স আর গুবি মরিজন নামের একজন কাপেরকে দেখতে পাই, যারা হসপিটালে বসে অনেকদিন ধরে চেষ্টা করে যাচ্ছে যে তাদের একটা বাচ্চা হোক, কিন্তু তাদের এই আশা পূরণ হচ্ছিল না। যখন তাদের দুজনের রিপোর্ট নর্মাল আসে তখন ডক্টরও বুঝতে পারে না যে আসলে এদের দুজনের মধ্যে কি হচ্ছে। ডক্টর বলে যে জুবির কোনো মানসিক রোগের কারণেই এমনটা হচ্ছে, তাই জুবিকে ডক্টর মেন্টালি স্ট্রেস ফ্রি থাকতে বলে আর তাকে খুশি থাকার কথা বলে, কিন্তু খুশি যেন তাদের জীবন থেকে হারিয়েই গেছে। রাতে জুবি বলে যে কি হয় যদি আমরা একটা বাচ্চাকে অনাথ আশ্রম থেকে গোদ নিয়ে নিই, এবং সে তাকে একটা কার্ড দেয় যেটা হসপিটালে কেউজন তাকে দিয়ে গিয়েছিল। কিন্তু অ্যালেক্স এতে অমত ছিল, কারণ সে ভাবতো হয়তো অন্যের বাচ্চাকে সে হয়তো ভালোবাসতে পারবে না। কিন্তু জুবির খুশির জন্য সে পরের দিন তাকে নিয়ে অনাথ আশ্রমে চলে যায়। অ্যাপ্লিকেশনের ফর্ম ভরার পরে সেখানকার চেয়ারম্যান মিসেস ল্যাং তাকে জিজ্ঞেস করে যে তাদের কি কোনো অন্য বাচ্চা রয়েছে, যেটা শুনে তারা দুজনেই অনেকটা নিরাশ হয়ে পড়ে। জুই বলে যে তাদের একটা অ্যাক্সিডেন্টের পর থেকে সে আর মা হতে পারছে না। এটা শুনে তারা কান্না করতে লাগে। এই কারণে মিসেস লিং তাদেরকে বেশি কিছু জিজ্ঞেস করে না। তারপর সে যখন আশ্রমের বাচ্চাদের কাছে ঘুরতে নিয়ে যায় তখন জুবির চোখে পড়ে যে একটা বাচ্চা অন্যান্য সমস্ত বাচ্চার থেকে সম্পূর্ণ আলাদা। সে একজন সেলসম্যানের মতো পোশাক পরেছিল আর তার মাথায় একটা কোল্ড টুপি ছিল। জুবিকে দেখে আবার সে হাসতে লাগে। মিসেস ল্যাং তাদেরকে বলে যে এখানকার সমস্ত বাচ্চাই স্পেশাল, আর সেই কারণে তাদেরকে স্পেশাল ঘরেই দেওয়া হয়ে থাকে। এই জন্য সে তাদেরকে বলে যে গোদ নেওয়ার জন্য একটু বেশি সময় লাগতে পারে। তারপর যখন তারা বাড়ির দিকে রওনা দেবে তখন সেই বাচ্চা জানালাতে তাদেরকে হাই বলে, যদিও জুবিও তাকে হাই বলে। দুজনে তারপর যে যার কাজ চলে যায়। অ্যালেক্স একটা পুতুল ফ্যাক্টরির মালিক ছিল, কিন্তু কয়েক বছর ধরে তার ব্যবসায় লস হয়ে আসছে, এবং সেই কারণে তার ফ্যাক্টরি চালানোর জন্য সে ব্যাংক থেকে অনেক টাকার লোন নিয়ে নিয়েছিল, আর যেটা দিয়ে সে তার কোম্পানির ওয়ার্কারদের বেতন দিত। জুবিও একটা দোকান খুলেছিল যার বুক দোকান ছিল, আর সে নিজেকে নিয়ে অনেক বইও লিখেছে, কিন্তু গত কয়েক বছর ধরে সে লেখা ছেড়ে দিয়েছে। সেই কারণে তার ব্যবসা আর চলছিল না। আজকে তাড়াতাড়ি দোকান বন্ধ করে জুবি বাড়িতে চলে আসে, কিন্তু যখন দরজা বন্ধ করে যাচ্ছিল কিছু সময় পরে কেউজন তার দরজায় নক করে, এবং দরজা খুলে জুবি দেখে যে সেই বাচ্চাটা, সেই বাচ্চা যাকে সে অনাথ আশ্রমে দেখেছিল। সে তার নাম ইলাই বলে, এবং সে তার হাতে অ্যাপ্লিকেশন একটা ফর্ম দিয়ে বলে যে আশ্রমের লোক এটা মেনে নিয়েছে, আর এখন থেকে মিসেস ল্যাং তাদেরকে তাদের বাচ্চা হয়ে পাঠিয়েছে। ঘরের মধ্যে ঢুকে সে অর্ডার দেয় চায়ের, কিন্তু জুবি তার বয়সের চিন্তা করে এক গ্লাস গরম দুধ দেয়। এরপর যখন সে কার্টুন চ্যানেল লাগায় তখন সে রিমোট ছাড়িয়ে নিয়ে নিউজ চ্যানেল দিয়ে দেয়। জুবির কাছে এই বাচ্চাকে অনেকটা অদ্ভুত লাগে। সে যখন কিছু বুঝতে পারছিল না তখন সে অ্যালেক্সকে ফোন করে এবং বাড়িতে ডেকে নেয়। ফিরে এসে অ্যালেক্স তাকে বলে যে অনাথ আশ্রমে সে ফোন করেছিল কিন্তু কেউ তার ফোন তুলেনি। কিন্তু এই বাচ্চাকে দেখে এই ঘটনার ব্যাপারে জানতে তারা আবার অনাথ আশ্রমের দিকে রওনা হয়। ইলাই যখন তাদের দুজনকে আর বর্তমান আর্থিক ব্যবস্থার ব্যাপারে জিজ্ঞেস করে, যেটা শুনেই তারা দুজনেই অবাক হয়ে যায়। আর 7 সালের বাচ্চার মুখ থেকে এইসব কথা শুনে তারা দুজনেই অনেকটা খুশিও হয়, আর অনেক কষ্টের সাথে তাদের হাসিটা চেপে রাখে। অনাথ আশ্রমে এসে দেখে যে ইমার্জেন্সিতে কাকে যেন নিয়ে যাওয়া হচ্ছে, এবং তারা পরে জানতে পারে যে সেটা মিসেস ল্যাংই ছিল, যে অসুস্থ হওয়ার কারণে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। আর তারপর আশ্রমের অ্যাকাউন্টেন্ট মিসেস জেন ফর্ম দেখে বলে যে এই ফর্ম একদম ঠিকঠাকই আছে, মিসেস ল্যাং সুস্থ হলে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করাবে। ততক্ষণে তারা চাইলে ইলাইকে তাদের সঙ্গে নিয়ে যেতে পারে। জুবি এটা শুনে অনেকটা খুশি হয়, আর অ্যালেক্সও জুবির কথা শুনে তাকে নিয়ে যায় বাড়িতে। কিন্তু জুবির এই ডিসিশনে অ্যালেক্স মোটেও খুশি ছিল না। রাস্তার মধ্যে যখন তারা দুজনে চুপচাপ ছিল তখন তাদের দুজনের মধ্যে সেই খামোশিকে দূর করার জন্য সেই গাড়িতে চলা গানের সঙ্গে গান গাইতে লাগে, আর তাদের দুজনকেও গান গাইতে বলে। এটা দেখে জুবি তাকে রুখতে পারে না, আর সেও তার সাথে গান গাইতে লাগে। আর তাদের খুশির জন্য অ্যালেক্সও তার সাথে গান গাইতে লাগে, কারণ জুবি অনেক বছর পরে আজকে খুশি ছিল। রাতে যখন ইলাইয়ের সুটকেস খোলে তখন দেখে যে সুটকেসের মধ্যে টাই আর তার জামা প্যান্টগুলো একদম ঠিকঠাকভাবেই সাজানো ছিল। তারপর সে টয়লেট থেকে বেরিয়ে এসে টুথপেস্টের ব্যাপারে বলতে থাকে যে কোন টুথপেস্টটা দাঁতের জন্য ভালো। ছোট্ট বাচ্চার মধ্যে এত নলেজ দেখে জুবি হাসতে লাগে, আর সে এটা অ্যালেক্সকেও বলে। কিন্তু কথায় কথায় জুবি বুঝতে পারে যে অ্যালেক্স এটা মানতে পারছিল না, আর সেই জন্য সে উদাস হয়ে বাইরে বসেছিল। ইলাই তাকে উদাস হতে দেখে একটা মোটা বই নিয়ে এসে তাকে পড়তে বলে। জুবি তাকে এই বইটা তো পড়ে শোনায় না, তার বদলে একটা গল্পের বই নিয়ে এসে পড়ে। গল্প শুনতে শুনতে আজ রাতে সেখানেই শুতে বলে, আর তার জন্য সে সেখানেই শুয়ে পড়ে। সকালে যখন জুবি ঘুম থেকে ওঠে তখন দেখে যে ইলাই তার দিকে টকটকিয়ে তাকিয়েছিল এবং বলে যে আজ সকালে অ্যালেক্স তাড়াতাড়ি অফিসে চলে গেছে, কিন্তু আসলে সে ব্যাংকে গিয়েছিল
লোন নিতে, কারণ সে কয়েক মাস থেকে তার কর্মচারীদের বেতন দিতে পারছে না। কিন্তু অ্যালেক্স প্রথম থেকেই অনেক লোন নিয়েছিল, তাই ব্যাংক অফিসার তাকে লোন দিতে মানা করে দেয়। যেমন তেমন করে সে ওয়ার্কারদের বুঝিয়ে তো দেয়, কিন্তু তার মাথা নিচু হয়েছিল, যেটা তার চেহারায় স্পষ্ট দেখা যাচ্ছিল। ঘরের মধ্যে একটা দরজা বন্ধ থাকতে দেখে ইলাই তাকে জিজ্ঞেস করে যে এটা বন্ধ কেন। তখন জুবি বলে যে এটা অনেক দিন থেকেই বন্ধ হয়ে আছে, এর ভিতরে একটা বেড রয়েছে, আর কিছুই না। এরপর তারা যখন গার্ডেনে ঘুরতে যায় তখন সেখানে ভিখারির মতো লোক তাদের সঙ্গে কথা বলে এবং সে বলে যে তার নাম হচ্ছে পোর্টস। জুবি ইলাইয়ের সঙ্গে কথা বলছিল এবং তার কথা শুনে হাসছিল। তখন সেই সময় সে তার কাছ থেকে খুচরো চায় আর তার দিকে তাকিয়ে একটা তারিখ বলে, যেটা হলো 15ই মে 2007। সে বলে সে কীভাবে এসব জানে। পোর্টস বলে সে সবই জানে, কারণ সে এখানেই আশেপাশে ঘুরতে থাকে। এটা বলে সেখান থেকে চলে যায়, কিন্তু জুবি তার দিকে অবাক হয়ে তাকিয়েছিল। কিন্তু 15ই মে 2007-এ কি হয়েছিল এই রাজই থেকে যায়। আগামী দিন অ্যালেক্সের ফ্যাক্টরিতে ওয়ার্কারদের পয়সা না দেওয়ার জন্য তারা ফ্যাক্টরি ছেড়ে চলে যেতে লাগে। কিন্তু তাদের সবথেকে পুরনো ওয়ার্কার মিস্টার টম তার কথা শুনে তা সেখানে থেকে যায়। আর এই ঝামেলার মধ্যে জুবিকেও ফোন করে ডেকে নিয়েছিল, কিন্তু এখানে এসে জানতে পারে যে লোনের সাথে সাথে তাদের ঘরকেও কিরায়াতে দিয়ে দিয়েছিল। যেটা শুনে জুবি কোনো কথা না শুনে বাড়িতে চলে যায়। বাড়িতে এসে জুবি তাকে স্কুলে যাওয়ার কথা বলে, কিন্তু ইলাই তাকে এখানে বিয়ের কথা বলে। জুবি এসব কথা শুনে প্রথমে তো হাসতে লাগে, কিন্তু তারপর সে বলে যে আমরা দুজন হাই স্কুল থেকেই দুজনকে পছন্দ করি আর তারা দুজনে অনেক সময়ও কাটিয়েছে, কিন্তু গত কয়েক বছর ধরে তার কিছু মনে নেই যে তার সঙ্গে কি হয়েছে। পরের দিন জুবি তাকে স্কুলে ছেড়ে দেয়, কিন্তু সে লাঞ্চ টাইমে সরাসরি একটা ট্যাক্সি বুক করে সরাসরি অ্যালেক্সের ফ্যাক্টরিতে পৌঁছে যায়। অ্যালেক্স তাকে দেখে অনেক রেগে যায় এবং তাকে আবার স্কুলে ছাড়ার জন্য যায়। যখনই ইলাই তাকে ড্যাড বলে তখন অ্যালেক্স তাকে বলে যে তাকে অ্যালেক্স বলে রাখতে। এটা দেখে ইলাই যখন তার পুতুলের তারিফ করছিল তখন তার মন নরম হয়ে যায়, কারণ মার্কেটে তাদের পুতুলের কোনো কদরই ছিল না। তারপর যখন তারা দুজনে বাড়িতে পৌঁছায় তখন তাদের দুজনকেই জুবির রাগ সহ্য করতে হয়। তারপর দেখা যায় একজন ডেলিভারি বয়কে, যে চাইনিজ খাবার নিয়ে এসেছিল। তারপর যখন তারা জানতে পারে যে এই খাবার ইলাই অর্ডার করেছিল, সেই জন্য তারা দুজনেই হাসতে লাগে। আর এভাবেই অ্যালেক্সও তাকে পছন্দ করতে লাগে। রাতে যখন জুবি দেখে যে ইলাই সেই বন্ধ ঘর থেকে একটা টেডি বিয়ার নিয়ে এসেছে, তখন সে সেটাকে তার থেকে ছিনিয়ে নেয়। তারপর সে তাকে রেগে বলে যে কখনো যেন সে সেই রুমে না যায়। তখন রাতে যখন সবাই ঘুমোচ্ছিল, ইলাই চুপি চুপি করে পাশের গার্ডেনে চলে আসে এবং সেখানে গিয়ে পোর্টসের সঙ্গে কথা বলে। পোর্টস তার নতুন ফ্যামিলির ব্যাপারে জিজ্ঞেস করে। সে বলে যে তার নতুন ফ্যামিলি অনেক ভালো, কিন্তু তার রোজ রোজ স্কুলে যেতে ভালো লাগে না। পোর্টস তাকে বলে একটু ধৈর্য ধরো, কারণ কোনো কাজ করতে গেলে একটু তো সময় লাগে। তারপর তাদের আজব কথাবার্তার পরে আমরা পরের দিন দেখতে পাই যে অ্যালেক্সের ফ্যাক্টরিতে একজন জন বার্ন নামের একটা বিজনেসম্যান এসেছে, যে এই ফ্যাক্টরির সমস্ত মাল কিনতো। কিন্তু আজ সে বলতে এসেছে যে তার পুরাতন মডেলের পুতুলগুলোর জন্য সে আর বিক্রি করতে পারছে না। তাই সে দুটো অপশান তাকে দেয়, হয় তার কাছে নতুন আইডিয়া নিয়ে আসতে, কিংবা সেই ফ্যাক্টরিটা তাকে বেচে দিতে। এই কথাতে অ্যালেক্স অনেক বেশি বেচেন হয়ে যায়, কারণ সে ফ্যাক্টরিতে অনেক বেশি টাকা লাগিয়ে দিয়েছিল। অনেক মাল ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে, আর এই খেলনাকে যদি এখন বিক্রি না করা হয় তাহলে সে পুরো বরবাদ হয়ে যাবে। আজ সে তার বাবার কবরের কাছে গিয়ে ক্ষমা চেতে থাকে। 50 বছর আগে তার বাবা যে বিজনেস দাঁড় করে গিয়েছিল, কিন্তু আজ কিছু বছরেই সে সেটিকে ডুবিয়ে দিয়েছে। এই কথাগুলো পোর্টস তার পিছনে দাঁড়িয়ে শুনছিল, তাই সে তাকে কবরের পাশে থাকা একটা গোলাপের ফুলের দিকে ইশারা করে এবং সেখান থেকে চলে যায়। যেই ইশারাটা অ্যালেক্সের বুঝতে একটু দেরি লাগেনি, তাই সে হার না মানার বদলে আবার পুনরায় চেষ্টা করার জন্য উদ্যোগী হয়ে পড়ে। এখন সে ইলাইকেও তার অফিসে আসতে মানা করে না। একদিন তারা অফিসে থাকা পোস্টের ব্যাপারে জিজ্ঞেস করে। অ্যালেক্স তাকে বলে যে লেগোলেনের নামে একটা জায়গাতে সে অনেক বছর আগে যাবে বলেছিল, কিন্তু এখনো পর্যন্ত সেই আশা তারা পূরণ হয়ে ওঠেনি যে সেখানে সে পৌঁছবে। এবং তারপর তাকে তার ফ্যাক্টরির খেলনাগুলোকে দেখায় এবং বলে যে একসময় এই খেলনার অনেক বেশি ফেমাস ছিল, কিন্তু আজ বাজারে ইলেকট্রনিক্স পুতুল আসার পরে এই খেলনাগুলো আজ বাজারে বিক্রি হচ্ছে না। ইলাই বলে যে ইলেকট্রনিক খেলনা বাচ্চার জন্য অনেক বেশি ক্ষতিকর, তাই এর কদর বেশি দিন চলবে না। অ্যালেক্স এতে খুশি হয় এবং তাকে একটা রাশিয়ান ডল দেয়, যেটার ভিতরে আবার 5টা পুতুল ছিল। পরের দিন ইলাই কোনো একটা বাহানা করে জুবিকে বলে যে আজকে অ্যালেক্স কাজ করতে চায় না, তাই সে তাকে নিয়ে ঘুরতে যাবে। আর অফিসে পৌঁছে তারা দেখে যে অ্যালেক্স তার টেবিলে ঘুমাচ্ছিল, তাই সে আজকে কাজের বাহানাও করতে পারে না, তাই তাকে বাধ্য হয়ে যেতে হয়। কিন্তু ইলাই তাদের এটা বলে না যে তারা কোথায় যাচ্ছে। সে তাদেরকে অনলাইন ম্যাপ দেখিয়ে একটা জায়গায় নিয়ে যায়
এবং একটা জায়গায় এসে তারা বুঝতে পারে যে ইলাই তাদেরকে অন্য কোথাও নিয়ে যাচ্ছে না, বরং তারা লেগোল্যান্ডে যাচ্ছে, যেটা ইলাইকে অ্যালেক্স কালকে বলেছিল। সেখানে পৌঁছে প্রথমে তারা টয় ট্রেনে উঠে পড়ে এবং জোর জবরদস্তি করে তাদের দুজনকেও বুঝে দেয়, কিন্তু অ্যালেক্স কতক্ষণ তাকে লুকিয়ে রাখতে পারবে। সে যখন বাচ্চার গাড়ি চালাচ্ছিল তখন সে চিৎকার করে ওঠে এবং তারপর যখন মিনি ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয় তখন অ্যালেক্স হাসি মুখে বলতে থাকে, একটা ড্রাইভিং লাইসেন্স তো আমাদেরকেও দেওয়া উচিত। আর পরে আইসক্রিম খেতে খেতে ইলাইর সাথে মস্তির পাশাপাশি সে জুবির সঙ্গেও মস্তি করতে লাগে। তারপর তারা রোলার স্কেটিং করে, যেটা অ্যালেক্স আর জুবি তাদের বিবাহের আগে করেছিল। তারপর যখন তারা বাড়িতে আসে তখন ইলাই অ্যালেক্সকে একটা কাহিনী পড়ে শোনাতে বলে, আর অ্যালেক্স একটা ভালো বাবার মতো তাকে কাহিনী শোনাতে লাগে। আর তারপরে জুবির কাছে চলে যায়। ইলাই তাদের দুজনকে অনেক বেশি খুশিতে দেখে সে নিজেও অনেক বেশি খুশি হয়। পরের দিন সে সেখানে থাকা পিয়ানোয় একটা ধুন বাজাতে থাকে, যেটা সেখানে থাকা একটা বইতে লেখা ছিল। এটা শুনে অ্যালেক্স আর জুবি নিচে চলে আসে, যেন সেটা তারা অন্য কোথাও আগে শুনেছে। অ্যালেক্স বলে যে এটা তাদের ছেলে বাজাতো। ইলাই এটা শুনে বলে যে তাদের ছেলে, আর আজ সে সবকিছু বলার জন্য তার মন মানিয়ে নেয়। 2007 15ই মেতে কি হয়েছিল সে তার ছেলে স্যামুয়েলের ব্যাপারে বলতে থাকে। সুখের অসুখকে নিয়ন্ত্রণ করে তার প্রথম ফুটবল খেলার ছবি এবং আইসক্রিমের ছবির কথাও বলে। সে বলে যে সে তাদের অ্যাঞ্জেল ছিল। এটা বলতে বলতে তার গলার আওয়াজ ভারী হতে থাকে। তারপর তারা সেই রুমে নিয়ে যায় যেই রুমে স্যামুয়েল থাকতো, আর আজও তারা এই রুমকে আগের মতোই সাজিয়ে গুছিয়ে রেখেছে যেভাবে স্যামুয়েল থাকতো। তাকে জিজ্ঞেস করে তাদের সঙ্গে কি হয়েছিল। জুবি বলে যে 2 সাল আগে যখন তারা ফুটবল খেলে বাড়িতে ফিরছিল তখন একটা কার অ্যাক্সিডেন্টে সে মারা গিয়েছিল, যার পরে তাদের জীবন কোনোভাবেই আগের মতো ছিল না। আর এখন সে তাকে সেই কবরে নিয়ে যায় এবং তার পুতুলটাকে দেয়, যেটা একদিন ইলাই নেওয়ার জন্য জুবি তাকে বকছিল। আর বলে যে পুতুলটাকে নিয়ে সে রোজ ঘুমোতো, তার মনে হয় আজও রোজ সকালে যেন সে এখনো জীবিত আছে। এটা বলতে বলতে অ্যালেক্স পুরো ভেঙে পড়ে এবং সে বলে যে তার ভেতরে যেন একটা বড় ছেদ হয়ে গেছে, যেটা কোনোদিনই মিটবে না। এভাবে তাদের 2 বছরের কষ্টের চেপে থাকাটা আজকে বেরিয়ে আসে। দুজনে একে অপরকে জড়িয়ে ধরে অনেক বেশি কাঁদতে থাকে এবং তাদের পেছনে ফোর্স এইসব দাঁড়িয়ে দেখছিল। আর এরপর তারা দুজনের সিদ্ধান্ত নেয় যে সেই ঘরটা তারা পরিষ্কার করে ফেলবে। আর অ্যালেক্স বুকে হাত রেখে তাকে হ্যাঁ বলে দেয়। রাতে যখন অ্যালেক্স যুগ্মীদেরকে দেখছিল তখন পোর্টসকে দেখতে পায়, আর আজ সে তার সঙ্গে ভালোভাবেই কথা বলছিল। মিস্টার পোর্টস তাকে জিজ্ঞেস করে যে সে কি ঈশ্বরের উপর বিশ্বাস রাখে। অ্যালেক্স বলে যে সে কি করতে ঈশ্বরের উপর বিশ্বাস রাখবে যে তাকে এত কষ্ট দেয়। পোর্টস তাকে বলে হয়তো এটা তার পরীক্ষা। পোর্টস তাকে বলে যে এটা হচ্ছে মানুষের সব থেকে বড় ভুল, অতীতের কথা মাথায় রেখে ভবিষ্যতের কথা চিন্তা করে। কিন্তু খুশি থাকতে হলে বর্তমান সময়ের সঙ্গে জুড়ে বর্তমান জিনিসটার সঙ্গে মানিয়ে নেওয়াই সব থেকে বড় জিনিস। মিস্টার পোর্টসের কথা অ্যালেক্সের ভিতরে গভীর আঘাত হানে। আর পরের দিন খাওয়ার টেবিলে সেই ব্যাপারে বলতে থাকে। ইলাই তখন পুতুলটাকে খুলতে বন্ধ করতে করতে বলে যে মিস্টার পোর্টস হচ্ছে মিস্ট্রি বক্সের মতো। হঠাৎ করেই অ্যালেক্স একথা শুনে তার মাথায় একটা বুদ্ধি এসে যায়। সে তখন ইলাইকে নিয়ে তার অফিসে যায় এবং একটা নতুন ডিজাইন তৈরি করতে লেগে পড়ে। ডিজাইন তৈরি করে সেটাকে ইলাইকে দেখায়, কিন্তু সে তাকে অনেকবারই না বলে দেয়। তখন অ্যালেক্স লাগাতার কোশিশ করতে থাকে এবং অবশেষে একটা ডিজাইন ইলাইয়ের পছন্দ এসে যায়। তারপরে অ্যালেক্স একটা বক্স বানায় আর সে সেই বক্সটাতে আলাদা আলাদা ডিজাইনের পুতুলকে দিয়ে দেয়। এবং এখন অ্যালেক্স জন বার্ন সমেত অনেক ইন্ডাস্ট্রি লোকেদের তার প্রোডাক্টের স্যাম্পলকে দেখাতে চায়। অনেক ইন্ডাস্ট্রি লোকেদের সাথে কথা বলে তাদেরকে নতুন স্যাম্পল দেখাতে চাই বলে। আর এখনও সময় হচ্ছে প্রেজেন্টেশনের, যেখানে তার পুরনো ওয়ার্কার টমও চলে আসে। কিন্তু অ্যালেক্স তার জায়গায় ইলাইকে তার প্রেজেন্টেশনে যেতে বলে আর নিজে বাইরে দাঁড়িয়ে থাকে ইলাইয়ের প্রেজেন্টেশন দেখতে থাকে। এখন একটা 7 বছরের বাচ্চাকে দেখে সব বিজনেসম্যানই তো হাসতে লাগে এবং এটাকে একটা মজাই মনে করে। কিন্তু ইলাই বলে যে সে অ্যালেক্সের রিপ্রেজেন্টেটিভ হিসেবে এখানে এসেছে। এটা বলে সে সঙ্গে সঙ্গে এই বক্স থেকে পর্দাটা হাঁটিয়ে নেয় এবং সেখানে দেখায় যে সেখানে সেই বক্সের মধ্যে কোশ্চেন মার্ক আছে এবং তার ভিতরে আবার মিস্ট্রি বক্স লেখা ছিল। এরই মধ্যে প্রথমে জনমান বলে ওঠে যে এর ভিতরে কি খেলনা রয়েছে। তখন ইলাই বলে যে এটা বললেই তো আসল মজা নষ্ট হয়ে যাবে, তাহলে এটাকে মিস্ট্রি বলবো কি হবে। কিন্তু একজন ব্যবসায়ী এটা বুঝতে পেরে যায় এবং সে বলে যে এটাকে লোক এর ভিতরে কি আছে না জেনেই কিনবে, কারণ মিষ্টি লোক পছন্দ করে। আর বলে যে
অর্ধেক লোক তো এর মিষ্টি আর প্রেজেন্টেশন দেখেই কেনার জন্য আগ্রহী হয়ে পড়বে। এটা শুনে একটা জাপানি বিজনেসম্যান 20,000 বক্সের অর্ডার দিয়ে দেয় এবং তারপর একে একে সবাই অর্ডার দিতে থাকে। তারপর অ্যালেক্স সেখানে চলে আসে আর সবাই তার এই আনোখা উদ্ভাবনের জন্য অনেক তারিফ করে। অ্যালেক্স আজ খুব খুশি আর সেই খুশির মকায় পরিবারের সঙ্গে খুব মজা করে। রাতে ইলাইয়ের সঙ্গে খেলতে খেলতে সে বলে যে এখন থেকে তাকে ড্যাড বলে ডাকতে পারে। এটা শুনে ইলাই আর জুবি অনেকটাই খুশি হয়ে যায়। আর রাতের বেলা ইলাই পোর্সের কাছে গিয়ে সব বলে আর সে তাকে কানে কানে কিছু বলে দেয়। পরদিন তারা মিস্টার পোর্সের কাছে আসে, তাকে ক্রিসমাসে তার বাড়িতে ইনভাইট করে। আর ক্রিসমাসে দেখা যায় মিষ্টির বক্সের ডিমান্ড যেন বাচ্চার মাথায় চড়ে বসেছে। মার্কেটের হাই ডিমান্ডকে দেওয়ার জন্য অ্যালেক্সের কোনো রকম পারেশানি হয়নি, কারণ তাকে তো শুধু বক্স বানাতে হয়েছিল আর খেলনার স্টক তো তার কাছে আগে থেকেই ছিল। রাতে পোর্স তার বাড়িতে আসে, কিন্তু সে প্রথমে তার বাথরুম থেকে স্ক্রিন সেভ করে আসে আর তারা সেখানে অনেক মজা করতে থাকে। মিস্টার পোর্স তাদেরকে এভাবে দেখে অনেকটাই খুশি হয়। পোর্সের যাওয়ার আগে জুবি তারাতে কিছু পয়সা দেয়, কিন্তু সে সেটাকে সাপ মানা করে দেয়। কিন্তু জুবি বলে যে রাস্তায় সময় কাটানোর আগে সেও তো কারোর একজন ভালো ছেলে ছিল আর তার জায়গায় তার ছেলেও তো হতে পারত। পোর্সের যাওয়ার পরে ইলাইকে তার কামরায় শুতে নিয়ে যায়। আজকে তাকে জিজ্ঞেস করে যে সে কি অ্যাঞ্জেলে বিশ্বাস করে। জুবি ব্যাপারে খাস কিছুই বলে না, কারণ এই সময় তার মাথায় অন্য কিছু চলছিল। তারপর জুবি অ্যালেক্সের কাছে গিয়ে একটা বক্স দেয় যেটা প্রেগন্যান্সির ছিল, আর যেটা দেখে অ্যালেক্স তো নিজেকে বিশ্বাস করতেই পারে না। যার উমিদ সে ছেড়েই দিয়েছিল, মানে সে মা হতে যাচ্ছিল। এটা শুনে তো অ্যালেক্সের খুশির ঠিকানাই ছিল না। তারপর অ্যালেক্স জুবিকে জড়িয়ে ধরে বলতে থাকে এই কথা তারা ইলাইকে জানাবে, কিন্তু জুবি বলে যে এখন সে ঘুমিয়ে পড়েছে। কিন্তু তারা জানতো না যে ইলাই তখন এইসব কথা তাদের পিছনে দাঁড়িয়ে শুনছিল। পরের দিন যখন তারা অ্যালেক্সের কাছে সেটা বলবে যায়, তারা দেখে যে ইলাইয়ের বেডে তাদের দুজনের নামে একটা চিঠি লেখা আছে। নিচে অনাথ আশ্রমের অ্যাকাউন্টেন্ট জেনের করা সে। আর সে জুবিকে বলে যে মিসেস ল্যাং হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরে এসেছেন। সে তাকে বলে যে ইলাই নামের কোনো ছেলে তাদের আশ্রমে কোনোদিন ছিলই না, আর সেই ফর্ম থেকে ফটোও মিসিং হয়ে গিয়েছিল। এই কথা শুনে জুবির হাত থেকে কফির গ্লাসটা নিচে পড়ে যায়। উদ্বিগ্ন পারেশান হয়ে জুবি ইলাইয়ের লেগুলেন্টের সেই লাইসেন্সটা বার করে, কিন্তু সেখানেও তার ফটো মিসিং ছিল। তখন তারা বুঝতে পারে যে ইলাই আর পোর্স তাদের বিকৃত জীবনকে ঠিক করার জন্যই অ্যাঞ্জেল হয়ে জীবন এসেছিল। তখন তার মনে আসে যে হসপিটালে অনাথ আশ্রমের কার্ডটা রেখে যাওয়া লোকটা ছিল পোর্সি। তারপর সে উপরে গিয়ে সেই লেটারটাকে পড়তে থাকে, যেখানে বলেছে যে তারা যেন তাদের পুরাতন জিনিসগুলোকে ভুলে গিয়ে নতুন জীবন শুরু করে। পড়তে পড়তে সে কান্না করতে লাগে আর লেটারের 2 নম্বর পৃষ্ঠাটাকেও পড়তে থাকে, যেখানে বলা হয়েছিল তার যাওয়া এবং ভালোবাসার কথাও, আর একটা ভবিষ্যৎ করেছিল যে তার একটা ছেলে হবে। এরপরে মুভি শেষে আমরা দেখতে পাই যে জুবি তার মেয়ের সঙ্গে অনেক বেশি খুশি ছিল। তারপর একদিন জুবি বুঝতে পারে যে ইলাই যেন তাদেরকে দেখতে এসেছে। তারপর যেন সে কোথায় হারিয়ে গেল, আর এর সাথেই মুভির শেষ হয়ে যায়। কিন্তু আমাদের একটা জিনিস ভালোভাবে শিখিয়ে গেছে যে জীবনে কোনো দিনই হার মানতে নেই। সেটাকে যদি একটু ভালোভাবে ব্যবহার করতে শিখে যাও তাহলে জীবনটা অনেকটা সুন্দর হয়ে যাবে। আজকের গল্পটা এই অবধি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আর হ্যাঁ, এই ধরনের গল্প যদি আরও দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। পার উইকে একটা করে নতুন ভিডিওর আপডেট তোমরা পেয়ে যাবে। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।